হ্যালো বন্ধুরা, আমি সুপ্তি আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আমার বার্থডে ব্লগের বাকি পার্টটুকু শেয়ার করব আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটা বেশ বড় হয়ে যাওয়ায় আমি আসলে দুইটা পার্ট করে আপলোড দিয়েছি। তো আশা করছি ইতিমধ্যে আপনারা পার্ট 1টা দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন ওই ভিডিওটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর ওই ভিডিওর লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো আমি বলবো যে পার্ট 2 দেখার আগে আসলে পার্ট 1টা একটু দেখে নিন, তাহলে হয়তো কানেক্ট করতে পারবেন বেশি আমার সঙ্গে। এই জায়গাটায় আসলে বেশ কিছু সুন্দর দোলনার ব্যবস্থা ছিল, আর দোলনা দেখলে তো আমরা সবাই ছোট হয়ে যাই। ছোটরা তো ছিলই, আর আমরা বড়রাও সুযোগ পেলেই কম বেশি দোলনায় উঠে একটু দোল খেয়ে নিয়েছি। আর এরকম এনজয় করতে করতে হঠাৎ সন্ধে হওয়া আরম্ভ হলো। টুপ করে দেখি সূর্যটা ডুবতে শুরু করেছে, আর এই সূর্যাস্তের সময়টা এখানটায় খুব সুন্দর লাগছিল। কমলা আলোয় চারিপাশটা একেবারে স্নিগ্ধ হয়েছিল, তা আমরা খুব উপভোগ করেছি সময়টা। আর এখানে আমার ভাইগুলা সাথে আরও কিছু মানুষজন মিলে ক্রিকেট খেলছে। এই যে আমার ছোট ভাই সাকিব মাত্র শট দিল, যেটা দেখে ভয়ে আমি একটা চিৎকারি দিয়ে দিয়েছি। ও খুবই ভালো খেলে। আর এই যে আমি এখানে আবারও দোলনায় বসে গিয়েছি, হাতে এক কাপ কফি নিয়ে সূর্যাস্তের এই সময়টা উপভোগ করছিলাম। আর এখানে আমার বান্ধবী ছবি তুলতে ব্যস্ত গোলাপ বাগানের সামনে। হঠাৎ দেখলাম এখানে একটা ঘোড়ার ব্যবস্থাও করা হয়েছে, যেটা দেখে আমার ছোট ভাই বোনরা তো খুবই এক্সাইটেড। তো ওরা আসলে ছুটে গিয়েছে ঘোড়ায় চড়বে বলে। রায়না হাই দাও। তো দেখতে দেখতে দিন পার হয়ে রাতও নেমে এলো। দিনের বেলায় তেমন ঠান্ডা না থাকলেও রাত হতেই সবার একটু একটু শীত লাগতে আরম্ভ হলো। তো এখানে কয়লায় আগুন জ্বালানো হয়েছে, যেটাকে ঘিরে সবাই বসেছিল গোল হয়ে, গল্প করছিল আর তাপ পোহাচ্ছিল। এখানে গরম গরম পরোটা ভাজা চলছে, আর একটু পরে বারবিকিউ হবে, সেটারও ব্যবস্থা করা হচ্ছে। আমার ছোট বোনগুলো ভীষণই ভালো নাচ করে, তো এখানে ওরা খুব সুন্দর একটা গানে নাচ করছিল। গানটা যদিও আমি দিতে পারিনি ইউটিউবের কপিরাইটের ঝামেলায়, তাও একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এই যে গরম গরম চা খেতে খেতে আমাদের গল্পটা আরও জমে উঠেছিল। আর এখানে আমার আম্মু, আমার ছোট ভাই সাকিব আর আমার 3 জন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিল। ফাইনালি জন্মদিনের কেকটা কাটার সময় হয়ে গেল। বাবা আছো? টুল যদি মনে করো দিলে টুল লাগাতে দিলে ভাই তাহলে দিতেই তো পারো। তুই সামনে আয়। না এরকম ডেঙ্গি পড়তেছিস। Happy birthday to you. Happy birthday dear Sophia. Happy birthday to you. কি খাওয়া যায়? তুমি সামনে যাচ্ছ না? দুইটা তিনটা না তো দূরে দূরে থাকে। এটা কি সুপ্তি ক্যামেরা? হ্যাঁ, ভিডিও করতে। আমি মাইজা বেশা কে আছে? ভাই দূরে দূরে থাকতেছে কি বলছিলাম মাইজা ভাই ওই একটু কথা বলো। বলো হ্যাপি বার্থডে আচ্ছা হ্যাপি বার্থডে। ও তাহলে আজকে শুধু সুন্দর করে কথা বলেছে। না না সেই কি কথা বললেন? আরে আমরা সেই কথাটা শুনতে পাচ্ছি না কথাটা। দাদা একটু খাওয়াই দাও। হ্যাঁ মামি একটু খাই দাও, রাই একটু খাই দাও। টিস্যু আছে, টিস্যু বক্স আছে। আমি দি দিয়ে ই করতে যাচ্ছি। যা শুধু মজা হবে যান। এই শিবা ওই যে ওখানে আমার ছোট ভাই সাকিব আর আমার বন্ধু তাজদিন মিলে ব্যাডমিন্টন খেলছে। আমারও ইচ্ছে করছিল কিন্তু শাড়ি পরে থাকায় আর রিস্ক নেইনি। আর ওদিকটায় বারবিকিউ শুরু হয়ে গেছে। এক পাশে বারবিকিউ চলছিল আর এক পাশে চলছিল খাওয়া দাওয়া। রফিক ভাই রফিক টিকেট টিকেট উঠা দেন ভাই দেখি লাগবে না। এটা কি মগজ ভুনা? হ্যাঁ এই চামচ কই চামচ কই গরু চামচ কই এর দিয়া দেন, টেবিল একটা করে দিয়া দেন, টেবিল দিয়া দেন। সাদা একটা করে চিপা দিয়েন, এগুলোকে সাদা একটা করে চিপা দিয়েন। ও একটু খাওয়ার সময় তো ছিল এখানে সাকিব ওইখান থেকে করে নিয়ে আসি। বিশাল মাছ পাগল মতো টাকা পয়সা খরচ করিস না বেশি না। তোর অনেক করে দেখো দাঁড়াই সুযোগ সারা জীবন আসে। সুযোগ সারা জীবন আসে যতটুকু না।
আমি খাবো না, আমি ফুল। আর এখানে চলছিল রুমালি রুটি বানানো। এই রুটিটা বানানোর পদ্ধতিটা খুবই ইন্টারেস্টিং, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। না না ওই শার্টের মতো চিকুন চিকুন দাঁত, ছোট বেশি বড় লাগে না, কিন্তু খারাপ না। এই দিন বোধহয় পূর্ণিমা ছিল। আকাশে হাঁসের ডিমের কুসুমের মতন একটা ঝলমলে চাঁদ উঠেছিল। চাঁদটা এত বেশি সুন্দর ছিল, কিন্তু এটা আসলে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি। খালি চোখে মুগ্ধ হয়ে দেখছিলাম। আর সেই সাথে ছিল শীতের কুয়াশা, বারবিকিউর ঘ্রাণ, সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ। অবশেষে আমাদের ফিরবার সময়ও হয়ে এলো। খুব সুন্দর একটা দিন কাটালাম এখানে। এত সুন্দর একটা জন্মদিন উপহার দেওয়ার জন্য আমি আমার পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, এরকম সুন্দর সময় আমি যাতে আমার কাছের মানুষদের সঙ্গে আরও কাটাতে পারি। আর সবাই খুব করে ভালো থাকবেন। আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। আজকের মতন এখানেই বিদায়।